চাকরি প্রত্যাশী বন্ধুরা, অবশেষে আপনাদের বহুল প্রতীক্ষিত এনএচআইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনাদের যে কাঙ্ক্ষিত পদগুলো সহকারী পরিচালক, ফিল্ড অফিসার সব পদেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং টোটাল শূন্য পদের সংখ্যা 255টি। এবং নারী পুরুষ আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কি যোগ্যতা লাগবে, কতখানি উচ্চতা লাগবে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। এবং চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই। প্রথমে যে পদটি সেটি হচ্ছে সহকারী পরিচালক। এটা নবম গ্রেডের একটি পদ এবং শূন্য পদের সংখ্যা 26টি। এরা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সম্মান ডিগ্রি। অবশ্যই কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। তারপরে পরটি টেলিফোন ইঞ্জিনিয়ার। এটাও নবম গ্রেডের এবং এটার বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। তারপরে পদটি ফিল্ড অফিসার। এটা দশম গ্রেডের একটি পদ এবং বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। শূন্য পদের সংখ্যা 17টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন বা অনার্স সমমানের। তারপর আপনাদের লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং উচ্চতা। পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই, অর্থাৎ পুরুষ এবং মহিলা সবার জন্যই 30 থেকে 32, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনাদের বুকের মাপ 30 এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। তারপরের পদটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা 13তম গ্রেডের পদ। শূন্য পদের সংখ্যা 5টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাস। তারপর কম্পিউটার ব্যবহারে দক্ষতা, লিপিতে গতি, ইংরেজিতে প্রতি শব্দ 80, সর্বনিম্ন গতি 80 প্রতি মিনিটে, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 50। এবার কম্পিউটার মুদ্রাক্ষরে গতি, ইংরেজিতে প্রতি মিনিটে 30, বাংলা প্রতি মিনিটে 25 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাদের লিপি ট্রেনিং অবশ্যই থাকতে হবে। এটা একটা ট্রেনিংয়ের সার্টিফিকেটটাও আপনাদের থাকতে হবে এবং এইখানে যে গতির কথা বলছে এটা অবশ্যই আপনাদের কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ভাইবার আগে নেওয়া হবে, এখানে চেক করা হবে। তো এটা যাদের লিপি জানা আছে তারা আবেদন করতে পারবেন। তারপরে পরটি হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা আপনাদের লিপি জানতে হবে। এটা শূন্য পদের সংখ্যা 14টি এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, লিপিতে গতি, ইংরেজিতে 70, বাংলায় 45। আর কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30, বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পরটি ওয়্যারলেস অপারেটর। এটা 15তম গ্রেডের। এটা শূন্য পদের সংখ্যা 20টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি, বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডে, শূন্য পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা অর্থাৎ এইচএসসি পাস বা এইচএসসি সমমানের পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তারপরে পরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে। এটা শূন্য পদের সংখ্যা 20টি এবং এটাতেও সেম, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি, ইংরেজিতে 20, বাংলায় 20, অর্থাৎ প্রতি মিনিটে, কিন্তু এটা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20,
বাংলায় 20 অর্থাৎ সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তার উপরে গেলে অবশ্যই সেটা আরো ভালো, মানে যাদের বেশি হবে তারাই আগায় থাকবে। তারপর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে গাড়ি চালক, এটা ১৬তম গ্রেডের, শূন্য পদের সংখ্যা ১৩টি। এটা জেএসসি পাশে জুনিয়র বা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তবে এটা আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা হালকা বা ভারী লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। রিসিপশনিস্ট ১৬তম গ্রেডের, শূন্য পদের সংখ্যা ১টি। শিক্ষাগত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা। এটার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলাদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ এবং স্ফীত অবস্থায় ৩২। এটা পুরুষ মহিলা সবার জন্যই। তারপরে পদটি হচ্ছে ফিল্ড স্টাফ, এটা ১৭তম গ্রেডের এবং শূন্য পদের সংখ্যা ১০৯টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এটার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলাদের ৫ ফুট এবং বুকের মাপ পুরুষ মহিলা সবার জন্য স্বাভাবিক অবস্থায় ৩১ এবং স্ফীত অবস্থায় ৩৩। তারপর টেলিফোন লাইনম্যান ১৭তম গ্রেডের, শূন্য পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস, স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সে উত্তীর্ণ। তারপর অফিস সহায়ক, এটা 20তম গ্রেডের পদ, এটা শূন্য পদের সংখ্যা 24টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বয়স 18 থেকে 32 বছর। এখানে তারিখ দেওয়া আছে ১/৩/২০২৫ এইটা অনুযায়ী। এবং আপনারা যারা নিজেরা আবেদন করতে চান তারা www.ndr.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের মোবাইল থেকে আবেদন করতে পারেন এবং আবেদনটি শুরু হবে কিন্তু ৬ এপ্রিল ২০২৫, অর্থাৎ এপ্রিল মাসের ৬ তারিখে শুরু হবে এবং শেষ হবে ২০ এপ্রিল ২০২৫, অর্থাৎ ১৪ দিন সময় পাবেন মাঝখানে। অবশ্যই আপনারা এর আগে আবেদন করবেন এবং আপনারা এই আবেদন পত্রটি দেখতে চাইলে আমার দেশ পত্রিকাতে আছে, ওইখানে গিয়ে দেখে নিতে পারবেন এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।